হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর অনেক বেশি ভালো আছি কারণ সামনে রমজান মাস আর অল্প সময় বাকি আছে। এই জন্য আরও মনটা বেশি খুশি রমজান মাস পেয়ে। সময় কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না। মনে হচ্ছে এই তো সেদিন রোজা রাখলাম, ইফতার করলাম। আবার ১ বছর চলে গেল, সামনে আবার রোজা আসছে। সময় কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? কিন্তু কিছু করার নেই, সময়ের নিয়ম, সময় তো চলে যাবেই। তবে সামনে রমজান মাস পেয়ে আমরা খুবই খুশি। খুবই সামান্য কয়দিন সময় আছে। এই কয়দিনের মধ্যেই রমজানের প্রিপারেশন নিতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ইবাদত বন্দিগি আর সব কিছুই পাক পবিত্র হতে হবে। ঘর-দোর সব পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। মটরশুঁটি আমার খুবই পছন্দের একটি খাবার। শুধু আমার না, আমাদের দুজনারই অনেক পছন্দের খাবার। কিন্তু এইটা সারা বছর পাওয়া যায় না, এটাই সমস্যা। শীতকালে অ্যাভেলেবেল হয় আর দামও অনেক কম থাকে। এই জন্য এই সময় কিনে সারা বছরের জন্য স্টোর করে রাখি। গত বছরও আমি অনেকগুলো মটরশুঁটি স্টোর করে রেখেছিলাম। মাত্র কিছুদিন আগে সেগুলো শেষ হলো। আর এবারও এগুলো স্টোর করে রাখছি যেন আগামী বছর পর্যন্ত খেতে পারি। আমার বাসায় মটরশুঁটি অনেক খাওয়া হয়। মাছের ঝোলে, ভেজ ডাল এবং ফ্রাইড রাইসে মটরশুঁটি অনেক ব্যবহার করা হয়। আমার বাসায় মটরশুঁটি ছাড়া তো ফ্রাইড রাইস একদম চলেই না। এই জন্য সারা বছরের জন্য মটরশুঁটি আমাকে স্টোর করে রাখতেই হয়। প্রায় ৩ কেজির মতো মটরশুঁটি আমি এভাবে ছিলে নিয়েছি। শুধু আমি একা ছিলিনি, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, দুজনে মিলেই ছিলেছি। এখন এগুলো স্টোর করার পালা। গরম পানি বসিয়ে দিয়েছি, এর ভিতরে কিছুটা ভিনেগার আর লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিব। আর উঠিয়ে নিয়ে ঠান্ডা করে এগুলো বক্সের ভিতরে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো। এভাবে সারা বছর ভালো থাকে, যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে বের করে খাওয়া যায়। মজার মজার খাবার খেতে চাইলে তো এভাবে একটু কষ্ট করতেই হয়। প্রথমে খাবারটা বানানোর পর মনে হয় অনেক কষ্ট করে বানিয়েছি, খাওয়ার সময় খেতে বেশি টাইমও লাগে না, কিন্তু যখন দেখা যায় খাবারটা অনেক টেস্ট হয়েছে, খেয়ে তৃপ্তি পেয়েছি, তখন কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। আর তাছাড়াও হাজব্যান্ড যেগুলো পছন্দ করে সেগুলো আমি অনেক ভালোবেসে করি। এই তো আমার মটরশুঁটিগুলো হালকা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো তুলে ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য রাখবো। তারপর পানি ছাড়িয়ে বক্স আকারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে সারা বছর ভালো থাকবে, যখন ইচ্ছা যতটুকু মন চায় একটু একটু করে নিয়ে তরকারিতে বা ফ্রাইড রাইসে ব্যবহার করা যাবে। মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাওটাও আমার ভীষণ পছন্দ। আর এই সময় মটরশুঁটির দাম অনেক কম থাকে। আর কিছুদিন পর মনে হয় মটরশুঁটি আর পাওয়াও যাবে না। তাই এই সময় কিনে স্টোর করাটাই আমার মনে হয় বেশি ভালো হয়। যেগুলো অনেক দেরিতে খাবো সেগুলো আমি বক্স আকারে রেখে দেই। আর যেগুলো ২-৪ দিন বা ১-২ সপ্তাহের মধ্যেই খেয়ে ফেলবো সেগুলো হালকা ছোট ছোট পলিথিনে করে রেখে দেই। বাড়ি থেকে আসার সময় আমি অনেকগুলো করে গাভীর দুধ নিয়ে আসি। কিন্তু প্রায়ই খেয়াল করে দেখলাম আনার পরে যখন বাসায় বলক দিতে যাই তখন দুধটা ফেটে যায়। আপুরা, আপনাদের সাথেও কি এমন হয়? তবে আমার এক বান্ধবীর সাথে এ ব্যাপারে কথা বলে দেখেছি, সেও একই কথা বলল। ২ লিটার দুধ বলক দিতে গিয়ে দেখি ছানা কেটে গেছে। এতগুলো ছানা তো আর ফেলে দিতে পারে না। তাই মনে হলো একটু ছানার মিষ্টি বানাই। কিছুদিন আগেও আমি ছানার মিষ্টি ট্রাই করেছিলাম। ভীষণ মজার খেতে হয়েছে, তবে আজকে একটু অন্যরকম করে করব। সেদিন চিনি দিয়ে করেছিলাম, আজকে গুড় দিয়ে করব। গুড়েরটা কেমন মজা হয় সেটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি সবার আগে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে খুবই সাহায্য করবে। এই জন্য আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।